হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন আমরা কথা বলবো যে দেবদার টার্গেট 100 কোটি টাকা। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, 100 কোটি টাকা এই মানুষটার টার্গেট। আর এই মানুষটা বাংলা সিনেমাকে 100 কোটি টাকায় নিয়ে যাবেই সালা। আর কিছু বলার নেই ভাই। দাদা এত সুন্দর একটা ইন্টারভিউ দেখলাম জি 24 ঘন্টাতে। আমার না অ্যাকচুয়ালিতে প্রচন্ড প্রচন্ড ভালো লাগলো। আমার মনে হলো যে না, এটা নিয়ে তো কথা বলতে হবে বন্ধু, এটা নিয়ে কথা বলতে হবে। জাস্ট জি 24 ঘন্টায় আমি 100 কোটি টাকার পোর্শনটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট এইটা শুধু তুমি জাস্ট দেখো, বাদ বাকি আমি বাকিটা নিয়ে কথা বলছি আমি। আমাদের ইন্ডাস্ট্রি 100 কোটির 100 কোটি টাকা ব্যবসা করার মতো ক্ষমতা রাখবে, বাড়ি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, ব্যাক টু ব্যাক 3টে ব্লকবাস্টার, মানে খাদান উত্তরটা এক্সপেকটেশন। সেই এক্সপেকটেশন এমন একটা জিনিস যেটা কোনোদিনও ফুলফিল হয় না। মানে হয় কি, আরো একটু বেশি হলে ভালো হতো, আরো বড় হলে ভালো হতো। বাট আমি কি কমপ্লেন করার জায়গায় আছি সত্যি বলতো? মানে ভগবান এত কিছু দিয়েছে, ব্যাক টু ব্যাক 3টে ব্লকবাস্টার, মানে খাদান, ধূমকেতু যেভাবে এলো, এবং এখন রঘু ডাকাত। তো আমার মনে হয় আমি এর থেকে বেশি চাইলে একটু বাড়াবাড়ি হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এক্সপেকটেশন তো আমার এরকম কি আমরা কবে 100 করোড় করতে পারবো? মানে তুমি যদি জিজ্ঞেস করো তুমি কোথায় গিয়ে থামবে, আমি থামতে চাই যখন আমাদের ইন্ডাস্ট্রি 100 কোটির 100 কোটি টাকা ব্যবসা করার মতন ক্ষমতা রাখবে। সেই দিন মনে হবে না, চলো মনে হচ্ছে আমার কন্ট্রিবিউশন কিছু কাজে লাগলো, বা আমি ঠিকঠাক পথে এগিয়েছিলাম। সিরিয়াসলি মানে এই মানুষটা বলছে যে 100 কোটি যেদিন হবে সেদিনকে আমি বুঝবো যে আমি ঠিকঠাক পথে গিয়েছিলাম। বস এই লোকটা থামবে তো না। যদি কোনোদিন 100 কোটি বানিয়েও ফেলে দেবদা, তাহলে আমি ডেফিনেটলি শিওর যে এই মানুষটা চেষ্টা করবে কি করে সেটাকে 1000 কোটিতে নিয়ে যাওয়া যায়। তো এটাই দেবদা লক্ষ্য, 100 কোটি টাকা। এটা সত্যি বলছি, এটা একটা কাবিলে তারিফ রাখার মতন বিষয়। ঠিক আছে, এটা কিন্তু একটা কথা যেটা দেবদা বললেন। দেখো, এছাড়াও গোটা ইন্টারভিউ জুড়ে দেবদা যে জানলার যে জালিয়াতি, জানলার যে নোংরামি, তারা যে দেবদার সাথে কত রকমের নোংরামি করছে। বুম্বাদা যে বলেছে যে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো এরকম করলে, এই যা পরিস্থিতি, দেবদা সত্যিই বলেছেন যে এই পরিস্থিতি ভালো না, এগুলোতে আমি আর ঢুকতেই চাই না। কারণ দেবদা নিজে খুব পজিটিভ পার্সন, তিনি নেগেটিভিটির ভিতরে ঢুকতে চান না। তিনি 20 বছরে এই দৃশ্য দেখেননি, এরকম নোংরামি দেখেননি। তারপরেও আমাকে একটা কথা বলতে হচ্ছে, মানুষটা মিথ্যে কথা বলে না। মানুষটা কিন্তু বলতেই পারতো যে না ঠিক আছে, খাদানের থেকেও বেশি চলেছে রঘু ডাকাত। তিনি কিন্তু বলেনি। তিনি বলছে এক্সপেকটেশন আমার ফুলফিলের জায়গায় নেই, আমি এক্সপেকটেশন সবসময় বেশি রাখি। দেবদা এটা করেন। এবং আমার মনে আছে এখনো, টেক্কা যখন 5.5 কোটি টাকার ব্যবসা করেছিল, তখন দেবদা রূপম দা বা অরিত্রদা কারোর একটা ইন্টারভিউতে বলেছিল এরকম যে কোথায় টেক্কা, কোথায় অত চলেছে, অত তো চলেনি। তো তখন সবাই বলছে এটা হিট তো হয়েছে। দেবদা বলছে হিট হয়েছে ঠিক আছে, খাদান তো হয়নি। হ্যাঁ, বাট এটা হয়ে গেছে ওনার কাছে। তো ওনার তখন এক রূপম দাই বোধহয় বলেছিল যে সব ছবি তোমার খাদান হবে দাদা। বলেছিল এক্সপেক্ট তো সেটাই করি। তো একটা মেগাস্টার তখনই মেগাস্টার হয়, একটা মানুষ তখনই বড় হয় যে নিজেকে না আরো বেশি পুশ করে, আরো বেশি করে যে বস এটা চাই, এটা চাই, এটা চাই, এই ব্যাপারটা হয়। তো এই মানুষটা 100 কোটি টাকা চাইছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, এবং এক কথা বলে যাচ্ছে যে ভাই আমার রিজিওনাল ছবি, আমার ছবি আজকে সাউথ এত বড় ক্যানভাসে খেলছে। আজকে সাউথ একটা প্যান ইন্ডিয়া ইন্ডাস্ট্রি হয়ে গেছে, একটা ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি হয়ে গিয়েছে। আমরা হতে পারিনি, আমরা সেইখানে গিয়ে কথা বলবো। তো এই জায়গাটা না মানুষরা লড়ে যাচ্ছে। সত্যিই তো মানুষের পরপর 3টে ব্লকবাস্টার, 10 CR প্লাস কালেকশন 3টে পরপর। এবং একটা কথা দেখো, দেবদা একটা খুব সুন্দর কথা কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়ে গেলেন, সেটা হচ্ছে যে 11 কোটি টাকার কালেকশন কিন্তু নয়। ভদ্রমহিলা যখন জিজ্ঞেস করেন, মানে ইন্টারভিউ যখন জিজ্ঞেস করছেন যে 11 কোটি টাকা বাজেট প্রায়, দেবদা বলছেন কই না তো। এটা কথাটা দেবদা নিজে বলছেন না, 11 কোটি টাকা বাজেট। কিন্তু এটা একটা ফেক বাবলস তৈরি হয়ে গেছিল বাজারে, তাই তো। তো যাই হোক, বিগ বাজেট ছবি, দেবদা বলেছিলেন যে খাদান যদি চলে আরো বড় করে করবো। এবং সত্যি এটা তো অস্বীকার করার জায়গা নেই, দেবদা তো নিজেই বলছেন, এটা অস্বীকার করার জায়গা নেই। খাদান রেভলিউশন ঘটিয়ে দিয়েছে, ইতিহাস গড়ে দিয়েছে। দেখা যাক ইন ফিউচার। ও বাই দ্য ওয়ে, আরেকটা কথা রঘু ডাকাত 2 নিয়ে দাদা বলেছে যে লাস্ট একদম দেখবে, একদম শেষ, একদম জাস্ট লাস্ট 10-20 সেকেন্ডস আগে শেষ হওয়ার, দেবদা বলেছেন যে রঘু ডাকাত 2 কি পরিকল্পনা করছে। দেবদা হচ্ছে গুড কোয়েশ্চেন, চলুক, ছবিটা আরও চলছে, দারুণ চলছে। অ্যানাউন্স করবো পরবর্তীতে, আমরা জানাবো। তো দেখা যাক লোকে রঘু ডাকাত 2 নিয়ে কতটা এক্সাইটেড। আমার মনে হয় রঘু ডাকাত 2 এর কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় রঘু ডাকাত যেখানে শেষ হয়েছে সেখান থেকে আর পার্ট 2 এর করার কোনো জায়গা নেই। খুব সুন্দরভাবে ছবিটা এন্ড হয়েছে, খুব সুন্দর
একটা মাহল তৈরি করতে পেরেছে ছবিটা আমাদের ভিতরে, সেলিব্রেশন ছবি। দেবদা যেটা বলছে যে আইনক্স সাউথ সিটি হোক, বা সেটা হোক নবীনা, বা সেটা হোক মেদিনীপুর, বা সেটা হোক পুরুলিয়া, সবাই নাচছে, এইটা ইম্পর্টেন্ট। আমরা বাংলা ছবির সেলিব্রেশন কোথায় পাই? লাস্ট রঘু ডাকাতে সেলিব্রেশন পেয়েছি, তুমি বলো প্রজাপতি 2 দিয়ে কি এই সেলিব্রেশনটা হবে? হবে না তো। সেলিব্রেশন দরকার। দেবদাকে আবারও বলা যে রঘু ডাকাতের পরবর্তীতে দেবদার সেলিব্রেশন ছবি দরকার। আমি জানি না যে সেটা দেবদা আবার কবে করবেন, বাট দরকার তো বটেই। আর দেবদা খিদে পেয়ে গেছে দেবদাকে, আমি ডেফিনেটলি শিওর এই মানুষটাকে আটকানো যাবে না। আর এই মানুষটা একদিন না একদিন বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া নিয়ে যাবেই সালা। এদিক থেকে জিদ্দার চেষ্টা করে যাচ্ছে, ওদিক থেকে দেবদার চেষ্টা করে যাচ্ছে। এই দুজন মানুষকে সত্যি স্যালুট জানাতে হয়, কারণ তারা করছে এটা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।